হয়েছে, চলো চলো চলো। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু কোথায় যাবে বললে না তো। তোমাকে কি সব কথা বলতে হবে? আসলে আজ আমরা বাইরে খেতে যাচ্ছি, চলো। ঠিক আছে দাঁড়াও, মাকে গিয়ে একবার বলে আসি। আরে চলো তো, দেরি হয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় মাকে ফোন করে দেবো। ভুলে যেও না, মা এবারেই গার্জেন। তাছাড়া তোমার একটা ভুল হয়েছে, কি বলো তো? যদি আগের থেকে বলতে তাহলে রান্নাঘরে দিয়ে যেতাম। কিরে বাবা, তোরা কোথায় বেরোচ্ছিস? হ্যাঁ শোনো, আমাদের জন্য অপেক্ষা করার দরকার নেই, আমরা রাত্রে খেয়ে ফিরবো। তুমি যাও, খেয়ে নিও। ঠিক আছে, আমার কথা ভাবিস না, বয়স হয়েছে, আমি দুটো মুড়ি খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আসছি আমরা। কি গো, তোমার রুটি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তুমি গিয়ে বসো, আমি দিচ্ছি। অফিসে এত কাজের চাপ থাকে যে সময়ই হয় না। অনেকদিন পর মুভিটা দেখলাম, বেশ ভালোই লাগলো, তাই না? ইস, কি হলো? তোমার সাথে কথা বলতে গিয়ে রুটিটাই পুড়ে গেল। অত টেনশন করতে হবে না, ওই রুটিটা মাকেই দিয়ে দেবে। যে জিনিসটা নিজে খেতে পারবে না সেটা মাকে দেওয়ার কথা বলছো? আরে উনি অনেক হিসেবি মানুষ, ওসব নষ্ট করবে না। আমি কি করবো সেটা তোমাকে বলে দিতে হবে না, এখান থেকে যাও। জানো জিৎ, তোমার এই জামাটার গেঞ্জিটা না একদম পুরনো হয়ে গেছে। ভাবছি মালতী মাসি কাজে আসলে ওনাকে দিয়ে দিই। একদম না, রেখে দাও, বাবা পড়বে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? পুরনো জিনিস বাবা কেন পড়তে যাবে? উনি তো সারাদিন বাড়িতেই থাকে, আমার মতো তো আর অফিসে যেতে হয় না। ব্যাস অনেক হয়েছে, এবার থামো। বাবা মা তোমাকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, ঠিক কথা, কিন্তু তুমি মানুষ হতে পারো না। একটা কথা মনে রেখো, ওই মানুষগুলোর হাত তোমার মাথার উপরে ছিল বলে আজ তুমি এত বড় অফিসার হতে পেরেছো। কে বলে বৌমা কোনোদিন মেয়ে হয় না? তুমি আমাদের জন্য এত ভাবো।